সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শিশু ও কিশোরদের উপযোগী কয়েকটি গল্প আমরা ইতিমধ্যেই পড়েছি। আরও কিছু গল্প পড়ার ইচ্ছে আমরা রইলাম। আজকের গল্পটির নাম পানিমুড়ার কবলে। পানিমুড়ার কবলে। আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা। তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হতে হবে। তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছা করে না দুপুরে। একটাও নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীর ধনুক আছে অবশ্য, তা দিয়ে বাঘ মারা যায় না। তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার। কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কিরকম যেন একটা বোঁটকা গন্ধ পাই, আর থাকতে ইচ্ছে করে না। এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম। কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে। তাই আমি পুকুর পাড়টার ধারে গিয়ে বসে থাকি। ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে। পুকুরটা বিরাট বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে, যদিও কোথাও কেউ নেই। তবু মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারদিক চেয়ে দেখি, আর কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে। মাঝে মাঝে তারা যখন ঘাই মারে, অমনি জলের ওপর গোল গোল ঢেউ ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে, যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। অত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না।
তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি, কিন্তু কিছু আর দেখা যায় না। আবার পুকুরটা শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে গেছে। সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে। সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, আর বড়শি দিয়ে আমি মাছ ধরতে জানিও না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপ করে শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো অবশ্য দারুণ চালাক। আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি। ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর সুরুত করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে, সেইখানে লুকিয়ে পড়ে। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি, এমন সময় কে যেন আমাকে ডাকলো, এই বাবলু। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো। তাহলে আমায় কে ডাকলো? স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা। মা তো ঘুমোচ্ছেন, তাহলে কে ডাকলো? খুব কাছ থেকে। মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, তাও নেই। অমনি আমার খুব ভয় করতে লাগলো। কেউ কোথাও নেই, তাহলে আমায় ডাকলো কে? আমি যে স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমাচ্ছেন। তবু মাকে ডেকে তুলে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কি এই দুপুরে ঘাটে গিয়েছিলে? মা তো খুব অবাক। বিছানার উপর উঠে বসে বললেন, কেন, পুকুর ঘাটে যাবো কেন? তুই বুঝি গিয়েছিলি? আমি বললাম, হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম, মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো, ঠিক তোমার মতো গলা। মা বললেন, তুই বানিয়ে বানিয়ে সব কথা বলছিস। না মা, আমি স্পষ্ট শুনলাম। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একলা যায়? কেন, কি হয় তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই, আর কোনোদিন যাবি না। পড়াশোনা নেই? পড়াশোনা তো হয়ে গেছে, তাহলেও যাবি না, খবরদার। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে, মা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুনাব্বার খাঁ প্রায়ই সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে, কী সব অফিসের কাজ নিয়ে। মুনাব্বার খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে। সেই তো আমাকে কবরখানার ভূতের 3টে গল্প বলেছিল। সেদিন সন্ধেবেলা আমি মুনাব্বার খাঁকে জিজ্ঞাসা করলাম, এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো, তুমি জানো? মুনাব্বার খাঁ জিজ্ঞাসা করলেন, কেন বলো তো খোকা বাবু? আমি বললাম, একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে
একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল। সেটা যদি মাছ হয় তাহলে সেটা নিশ্চয়ই ঘরের সমান হবে। মুনাব্বার খাঁ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর বলল, খোকা বাবু, দুপুরবেলা পুকুর পাড়ে কখনো একলা যেও না, যেতে নেই। কেন? গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়। তুমি জানো না, এসব পুরনো পুকুরে পানিমুড়া থাকে। পানিমুড়া কি? পানিমুড়া জানো না? পানিমুড়া হচ্ছে জলের ভূত। দেখ, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? ও মা, তুমি পানিমুড়ার কথা শোনোনি? এ তো সবাই জানে। পানিমুড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায়। মুনাব্বার খাঁ, তুমি পানিমুড়া দেখেছ? হ্যাঁ, 3 বার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতো আর গাটা মানুষের মতন। এইসব পুকুর জানো তো, খুব পুরনো, আগেকার দিনে রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে। গাদ্দি কি? গাদ্দি মানে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত। যারা গাদ্দিতে ডুবে মরে পানিমুড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে থাকে, মাঝে মাঝে ওপরে উঠে আসে। পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতেদের খুব ঝগড়া। পানিমুড়ারা ওপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে যায়। আমি একবার দেখেছিলাম, একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝাঁটাপটি করে লড়াই করছে। এই সময় মা এসে জিজ্ঞেস করলেন, কিসের গল্প হচ্ছে? আমি বললাম, মা, তুমি পানিমুড়া ভূত দেখেছো কখনো? মুনাব্বার খাঁ দেখেছে। মা বললেন, বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যেবেলা? মুনাব্বর, তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না। ভূত বলে আবার কিছু আছে নাকি? কিছু নেই। ভূত হচ্ছে মানুষের কল্পনা। মুনাব্বার বলল, না মিম সাহেব, আমি নিজের চোখে দেখেছি। মা হেসে বললেন, ছাই দেখেছ? আমার মায়ের খুব সাহস। মা একদিন রাত্রিবেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য। কিছু দেখতে পাননি। মাকে দেখে ভূতেরা ভয় পেয়ে গিয়েছিল। বাবা বলেছিলেন, তোমার হাতে টর্চ ছিল তো, সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে। তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো। মা বলেছিলেন, ওখানে অনেক সাপখোপ আছে, অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়। আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে ভয় করি। 2-3 দিন আমি আর পুকুরের ধারে যাইনি, কিন্তু আমার মতো ছটফট করে দুপুরবেলা কি করে শুয়ে থাকতে ভালো লাগে কারুর? মা ঘুমিয়ে পড়েন, আমার যে ঘুম আসে না। পড়া গল্পের বইগুলি আরও একবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার। আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি। যদি ভূত টুত আসে তাহলে লাঠি দিয়ে মারব। পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি, আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এলো কোথা থেকে? আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পিছন ফিরে তাকিয়ে আমাকে দেখল। দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমিও খুব অবাক হয়ে গেলাম।
লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন? আমার হাতের লাঠিটা দেখে? চোর টোর নয় তো। যদি চোর হয় তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে গিয়ে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3 করে 500 পর্যন্ত গুনে ফেললাম, তবু লোকটাকে আর দেখা গেল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরও একটুক্ষণ ডাকবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো, ভূত নয় তো, ও কি পানিমুড়া? কিন্তু একদম মানুষের মতো দেখতে। মুনাব্বার খাঁ যে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতো, এই যে একদম মানুষের মতো, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের উপর ভুরুও নেই, সারা গায়ে কোনো লোম নেই। মুনাব্বার নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল, সে পানিমুড়া কোনোদিন দেখেনি। তক্ষুনি ফিরে গিয়ে মাকে খবর দেবো ভাবছি। একসময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে, তাহলে পানিমুড়া নয়, কোনো চোর নিশ্চয়ই। শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিছু না। লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙুল, তাতে বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতন, পলক পড়ে না, কিন্তু মাছের নয়, চোখ দুটো সেই লোকটার। আবার আর একবার ইচ্ছে হলো পালিয়ে যাই। আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়। আমার তো হাতে লাঠি আছে। এবার সেই হাতটা খুব কাছে চলে এলো, মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই। আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপরে। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। পিছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যেই মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল, আর আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না। আমি যে সাঁতার জানি না, পানিমুড়া আমার পা ধরে সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠলাম, ও মা, মা। জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম, দম আটকে আসছে। পানিমুড়া এখন আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধহয়। এরই মধ্যে একবার কোনো রকমের জল থেকে মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা। আমি চিৎকার করতে চাইলাম, মা, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আমি তলিয়ে যেতে লাগলাম। মা পাড় থেকে এক লাফ দিয়ে জলে ঝাঁপিয়ে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি। মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম গরম জলের সেক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি,
এই তো সব ঠিক হয়ে গেছে। মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবলে আমার আজও গা কাঁপে। মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার। পরে শুনেছি সে কথা, মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো, মা মা, ঠিক আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই। তিনি বিছানায় উঠে বসলেন। তখন বাইরে থেকে আবার সেই মা ডাক শোনা গেল। তারপর পুকুর ঘাট থেকে। আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই, কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা না। তবু মা শুনতে পেয়েছিলেন। মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, বাবলু, তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু গেলি কেন? কেন জলে নেমেছিলি? আমি বললাম, মা, আমাকে পানি মুড়া টেনে নিয়ে যাচ্ছিল। মা বললেন, বাজে কথা। আমি বললাম, মা সত্যি? মা বললেন, মোটেই না, তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানি মুড়ার কথা বিশ্বাস করলেন না। আমাদের রাঁধুনি বলল, হ্যাঁ গো দিদি, এসব পুরনো দিনের পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে। মা বললেন, সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায়। আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম। পানি মুড়াকে আর কখনো দেখিনি, তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়।